নমস্কার বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ কি বানাচ্ছি আমি। এটা মাছের মতো দেখতে একটা নিরামিষ রেসিপি। তো চলো দেখো কাঁচা কলাটা সিদ্ধ করে নিয়েছি, সয়াবিন এটা পেস্ট করে নিব, আর আলু সিদ্ধ দুটা। তো দেখো আমি পেস্ট করছি, সয়াবিনটা পুরো পেস্ট করে নিব। আমি ছুলে নিলাম আর সয়াবিনটা পেস্ট করে নিয়েছি। এখন এখানে দিব ময়দা 2 চামচ, বেসন দিয়ে দিব, বেসন 2 চামচ দিলে হবে, আমি আইডিয়া করে দিয়েছি। দেখো কালি জিরা দিলাম, দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে দিয়ে এটা মেখে নিব। জল দিয়ে মাখবে না, এটা শুকনো শুকনো করে মাখতে হবে। পুরা মেখে নেব আমি এখন। দেখো এখন আমি মেখে নিয়েছি পুরা এসে করে, লাড্ডু লাড্ডু করে আমি বানিয়ে রেখেছি। এখন মাছের মতো ডিজাইনটা করব। হালকাভাবে এরকম করে টিপে টিপে দিবে। আমি সবগুলো এরকমভাবে করে নেব। দেখো বন্ধুরা, আমি সবগুলি করে নিলাম এইভাবেই। এখন আমি এটা ভেজে নিব। তেলে দিয়ে দিচ্ছি বড়াগুলি। দেখো কি সুন্দর হয়েছে, মাছের মতো দেখতে, মাছের মতো পিচ হয়েছে। দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি আদা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, এলাচি, দারচিনি, কাঁচা লঙ্কা 2টা, শুকনো লঙ্কা, লবণ স্বাদ মতো। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা, 5 ফোড়ন, এলাচি আর দারচিনি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা যেটা আমি দেখাচ্ছিলাম এটা আমি মিক্স করে দিয়ে দিচ্ছি। এখন পুরো কষানো হবে, যত কষাবে তত ভালো হবে। দেখো আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। দশ মিনিট মতো আমি এটা জাল করব। এখন আমি বড়াগুলি দিয়ে দিব ঝুলে আমার হয়ে গেছে। এখন আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, সাথে অল্প ঘিও দিয়ে দিব। দেখো 1 চামচ মতো ঘি দিয়ে দিব। এখন দেখছো কত সুন্দর হয়েছে। তোমরাও ঘরে বানিয়ে এই রেসিপিটা খেয়েও দেখবি, খুবই সুস্বাদু। কেমন হয়েছে আমার ভিডিওটা বন্ধুরা, আমার এই রেসিপিটা? তো যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
বাই।